আমাদের ঘরে ভাত রান্না হয় না প্রতিদিন। আজ সকাল থেকেই মা কিছুই বলেনি, শুধু মাঝে মাঝে বারান্দায় গিয়ে তাকিয়ে থাকছিল দূরের দিকে। দুপুর হয়ে গেছে, পেটে চো চো করছে। আমি জিজ্ঞেস করলাম, মা আজ কি ভাত হবে না? মা একটু হাসল, বলল, আজ একটু দেরি হবে রে, তোরা ততক্ষণ পানি খেয়ে বস গি। আমি জানি দেরি মানে আজ হবে না। দুপুরটা কেটে গেল এক গ্লাস পানি দিয়ে। ছোট ভাইটা বলল, ভাইয়া ক্ষুধা লাগছে গি। আমি ওর মাথায় হাত রেখে বললাম, ঘুমিয়ে পড়ো, ঘুমোলে ক্ষুধা লাগে না গি। বিকেল বেলা মা একটা পুরনো চালের প্যাকেট খুঁজে পেল। তাতে ছিল আধা মুঠো চাল। সেদিন ভাত হয়েছে ঠিকই, তবে মা কিছুই খায়নি। আমি দেখলাম মা শুধু আমাদের দিকে চেয়ে চেয়ে খাচ্ছে, তার নিজের পাতে কিছুই নেই। ওই দিন আমি বুঝেছিলাম পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট করে, সবচেয়ে কম খায় একজন মা। ওর নাম ছিল রবিউল। আমাদের স্কুলে সবথেকে মজার ছেলে। সবসময় হেসে থাকত, বন্ধুদের হাসাত, ক্লাসে দুষ্টুমি করত। কেউ কোনোদিন ভাবেনি এই ছেলেটার জীবন এত কঠিন হতে পারে। একদিন আমি সন্ধ্যায় বাজারে গিয়েছিলাম। দেখি একজন ছেলে রিকশা চালাচ্ছে, মুখে মাস্ক, কিন্তু চোখ দেখে চিনে ফেললাম ও রবিউল। আমি বললাম, তুই এখানে? ও একটু হেসে বলল, ভাই এখন বাবার ঔষধ কিনতে হবে তো, ক্লাস শেষ করে রাতে রিকশা চালাই। আমি থমকে গেলাম। স্কুলে যে ছেলেটা সবার হাসির কারণ, সে নিজের চোখের কান্না লুকিয়ে রেখেছে হাসির আড়ালে। ওই দিন আমি প্রথম বুঝলাম, হাসতে থাকা মানুষটাও অনেক কাঁদে, শুধু কাঁদে চুপচাপ। প্রতিদিন সকালে কলেজ যাওয়ার পথে এক চায়ের দোকানে বসি। একদিন দেখলাম পাশের একটা ভাঙা চেয়ার ধরে এক বৃদ্ধ বসেছেন। দোকানদার বলল, চাচা আজ চা হবে না, কাল দেনা শোধ করেন উই। আমি বুঝলাম চাচার কাছে এক কাপ চায়ের দামও নেই। আমি দোকানদারকে চোখের ইশারায় বললাম, দাও আমি দিচ্ছি গু। চাচা চা হাতে নিয়ে থেমে গেলেন। বললেন, বাবা তুমি আমার মনের খিদে মিটিয়ে দিলে গি। আমি চুপ করে মাথা নিচু করে চলে এলাম। সেদিন আমি শিখেছিলাম, এক কাপ চায়ের দাম ৫ টাকা হতে পারে, কিন্তু এক কাপ ভালোবাসার দাম হয় চোখে পানি। মা প্রতিদিন বিকেলে একটা কাজ করেন, ফোনটা পাশে রেখে বসে থাকেন। হয়তো আজ ছেলে ফোন দেবে, হয়তো বলবে, কি মা ভালো আছি গু। কিন্তু ফোনটা বেজে ওঠে না। ছেলে এখন প্রবাসে, ১০০০ মাইল দূরে। কাজের চাপে ফোন করা হয় না। মা প্রতিদিন রান্না করেন এমন কিছু যেটা ছেলে ছোটবেলায় খেতে ভালোবাসত। তারপর অপেক্ষা করেন কেউ আসবে, ফোন করবে, কিন্তু কারো ফুসরত নেই। একদিন মা বললেন, আমার ছেলেটা অনেক ভালো, শুধু একটু বেশি ব্যস্ত। আমি বুঝে গেলাম মা কখনো অভিযোগ করে না, শুধু অপেক্ষা করে। সে ফোনটা এখনো পাশে রাখেন, আর ফোনটা এখনো চুপ করে থাকে।